একদিন হলে আমরা জান্নাতে যাব, বলেন তো দেখি এই একদিন না একদিন হবে তো মাত্র জায়গা দুটো, একটা জান্নাত অপরটা হলো জাহান্নাম, একটা জান্নাত অপরটা জাহান্নাম। হাসরের ময়দানে ফুলসিরাতে বিজাতে মানুষের দুটো জায়গা নির্ধারণ করা হবে, একটা হলো জান্নাত অপরটা হলো জাহান্নাম। তাহলে আমরা জোরে জোরে বলি আমরা নামাজের দিকে যাই না, মাদ্রাসায় যাই না, দিনের কাজ করি না, কি বাক্যটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ চাইলে একদিন না একদিন আমরা জান্নাতে যাব, খালি জান্নাতে যাওয়ার আগে যাবে কোথায়? ঠিক করলে একদিন না একদিন জান্নাতে যাব। জোর গলায় করে বলেন ওপরে তো জায়গা মাত্র দুটো। আরে ভাই আমিও জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি, একদিন না একদিন আমরা জান্নাতে যাব, খালি ওপরে জায়গা দুটো, জান্নাত জাহান্নাম। ময়দান সব শেষ, সিরাতের বাড়ি দিয়ে সব শেষ, ঠিকানা দুটো করে, একটা জান্নাত একটা জাহান্নাম। জান্নাতে কেউ যাবে জাহান্নামে। তাহলে বলে একদিন জান্নাতে যাওয়ার আগে কিছু মানুষ দুনিয়া থেকে বেঁচে নিচ্ছে, আমরা আগে জাহান্নামে যাব। আউযুবিল্লাহ বলবেন। কথা এটাই দাঁড়াচ্ছে না, কথা এটাই দাঁড়াচ্ছে তো নাকি? একদিন না একদিন যাওয়ার আগে জাহান্নাম আশা দিতে আগে বলতে হবে জান্নাতে। কলমা পড়েছে ভালো জিনিস, আমিও রাখি, তাহলে তো বেঈমান যারা রয়েছে আমাদের মধ্যে যারা আছে ইসলাম বাদে ওরাও তো জানে যে নবী এক সবচেয়ে করে দামি নবী হলো মুহাম্মদ। বলে যত জায়গায় নবীর নামে আজে বাজে কথা হয়, সব জায়গায় শুনলে যে নবী মুসার নামে আজে নবী ঈসার নামে বাজে মন্তব্য করেছে, বলে নবী নামে নরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে করে, ওরাও জানে ওরাও একদিন জান্নাতে যাবে, কথা বলে না। তাহলে যারা জানে শতবার হয় আমার নবী নবী কাজে মুসা নবীর নামে বলে, আদম নবীর নামে বলে, ঈসা নবীর নামে বলে না, নবী নূহ নামে বলে, বলতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে বলে। তাহলে ওরাও তো জানে যে ওদের সবথেকে প্রিয় হলো নবী মুহাম্মদ। ওরাও বিশ্বাস রেখে ওরাও জানতে যাবে আমাদের একদিন হলে কথা বলে। ওরা যদি না যায় বিশ্বাস করে, আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? ঠিক করে জায়গায় আমরা সবাই বলি আমরা জানতে যাব। আরে ভাই জানতে আমরা চাচার নাম কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি, ফজর হাদিসে সব গুনে 5 থেকে 6 তাহলে ওই 6 জনের লেগে নামাজটা বাকি জনের লেগে নামাজটা, তাহলে আইনটা আমরা সবার সমান দিন শরীয়ত আপনার জন্য যতটা শরীয়ত আপনার জন্য কি ভাবলে আলেম বলে আমাদের জন্য আপনার জন্য যতটা শরীয়ত বিধান করেছে আলেমের তত নাকি আলেমদের জন্য 4 টাকা নামাজ আমাদের লেগে সবার তো আইন, সবার লেগে আইন, কেন নামাজ পড়বে? মুখে বললে চলবে না, মুখে নবী নবী করলে চলবে না, কাজে নবী নবী করে দেখিয়ে দিতে হবে। আমরা কি নিয়ত করে আমরা ঈদ থেকে নামাজ পড়বো, আগামী জুমা থেকে নামাজ পড়বো, অমুক তারিখ থেকে নামাজ পড়বো, আপনার আমার মরদের কি গ্যারান্টি আছে? খবরটা তো সোজা না, খবরটা বড় কঠিন হয়ে যাবে। আপনি আমি পীরের বেটা না, আপনি আমি নবীর বেটা না, আপনি আমি গৌসের বেটা না, আপনি আমি সিদ্দিকের বেটা না, আপনি আমি সৈয়দের বেটা না, আপনি আমি সাধারণ মানুষ আলেম ওলামা। আপনার আমার পিছনে বেশি রকম নেই, এই জানেন আমার নবী বেটা কেরানের ঠিকা কিন্তু অন্য জায়গায় চলে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, আল্লাহ পাক ঘোষণা করে দিল,
সন্তানের জন্য মন খারাপ করো না, সন্তানের জন্য চিন্তা করো না, ওটা আমার দিনের বাইরে। বলে নবীর বেকার লাগে যদি এই কথা আর আপনি একটু আপনার খবর লাগান বললাম না কত লোকের আপনার দাদা আমি কাউকে বললাম আগে অভাবের সংসারে খবর নেন, কত লোকের পেট্রোল চুরি করে যে বাড়িতে রান্না করেছে না বলে কলা বেচে দিয়েছে খবর নেন। আপনার দাদা আর সম্পত্তি মেরে নিজের নামে করে নিয়েছে, তাহলে নবীর বেকার ক্ষেত্রে যদি ওই জায়গায় চলে যায় আপনারা আমাকে দেখবে কি হবে, কি ভাবলে আমার মায়েরা কি করে সবাই নামাজ থেকে আসে আমার নবী সুন্নাতের ভিতরে পাওয়া যায় না, নবীদের ভিতরে আমাদের রীতিনীতি পাল্টে, আমাদের আখলাক পাল্টে। আজকে আমরা কি করলাম, এখন আপনার নবীকে পেয়েছে, এখন নবী আছে, নবী নাই, সাহাবা নাই, সুহাদা নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, খোলাফায়ে রাশিদিন নাই, এখন আছে আলেম ওলামা। আমরা আলেম ওলামার কাছে শিক্ষা করে পিছনে আমরা টেনে থাকি, ঠিক না কথা বলে আলেম ওলামার কাছে শেখা দূরের কথা, ইমাম থেকে পিছন ধরে টানি ওইটা না, হুজুরকে ভুলটা। আমি আপনার কথা বলি মিলিয়ে নেবেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি বাইক করে করে মসজিদে যায়, এই হুজুর আপনি টুপি বললেন না, যে বলে জীবনে টুপি কথা বুঝলেন, আলি টুপিটা কি মসজিদের ইমামের লেগে, টুপিটা কি আমার লেগে বলে। ইমাম সাহেবটা যদি বিনা টুপি পরে শুধু বাইক চালিয়ে কালকে সবাই সমালোচনা শুরু করে, হুজুর টুপি কোথায় গেল, যে বলল টুপি কোথায় গেল, জুম্মা ছাড়া টুপি মাথায় দেয় ভাই, টুপি পরা কি ফরজ কথা বলে, তাহলে যদি টুপি না পরে কেন কথা বলে গ্রামে, তাহলে আমার মনে হয় আলেম ওলামার জন্য, শরিয়াত আলেম ওলামাদের জন্য ভুল হবে, সবার জন্য সমান হবে, ছাড় হিসাব কাকে দিতে হবে। আলেম ওলামা ভুল করলে অনেক বড় হয়ে যায়, বুঝলেন? আলেম যদি চায় দোকানে বসে জায়গা তোমার জায়গা হয়ে গেল কথা বলে, রীতিনীতি ঠিক করে, মন ঠিক করে, মনটা নোংরাম করলে ইমাম সামান্য যদি ভুল করে বয়স্ক ইমাম নাম শুনে এরকম মুসলিম আসে, আমি কিয়ামতের দিনে আল্লাহ নসিব করে আমি আল্লাহ পাক জুমার দিনে মসজিদে কিছু বাচ্চা যায় না আর কিছু মুরব্বি এই কেন ওদেরকে আনলে, শুধু ভাবে কোন ইমাম সাহেব সালামটা বেরা মিউজিক দিয়ে বলবে বাচ্চাদের কেন আনো, আমার মন চায় আল্লাহ ওই যে মুরব্বিগুলো কোন বলে আল্লাহ পাক তো জান না সব দেখা মুরব্বিগুলো ওই বয়সে তো আমাকে দেখেন দেখ গায়ে করে ঘুরে ও লোকে চুরি করে একটা বাচ্চা মসজিদে গেলে একটু চিল্লালে বাচ্চাদের আনলে বলে কি বলে কি করতো, হাসান হুসাইন যখন আল্লাহ নবীর পিঠে উঠে যেত, আল্লাহ নবী যখন সিজদা চলে যেত, আল্লাহ নবী যখন সিজদা চলে যেত, হাসান ইমামে হাসান ইমামে হুসাইন কি বলতো, চল ঘোড়া চল, এ তো ইমামের পিঠে উঠলো না, মসজিদে এলো, আরে ভাই বাচ্চার নামাজ পড়াইলে আল্লাহ পাক চাইলে ওসিলা করে জুম্মাটাই কবুল করে নেবে, জোরে বলে। তাহলে কেন বাচ্চারা গেলে করো নিয়ে যাবে না কি বম করে মসজিদে ভিড় আরে চিল্লা আপনাদের জন্যই তো তুমি এখনো পর্যন্ত দুআই কুনুতটা জানলে না, তুমি আত্মায়াত জানলে না, দরুদ শরীফ জানলে না, দুআই মাসুরা জানলে না, আয়াতুল কুরসি জানো
5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিন। তাহলে আমাদের রীতিনীতি কোথায় গেল? বলেন আপনি হ্যাঁ জায়গায় সুবহানাল্লাহ বলার জায়গায় কথা বলেন আপনারা আমার সারা জীবন যদি সুবহানাল্লাহ বলে চালিয়ে যান ওটা কিন্তু হবে না। ফারিস্তারা যখন বলবে কি রে ইমাম দরকার জিজ্ঞাসা করা ইমামকেই তো ভুল, তুমি তো শিখলে না, জানলে না, সব জায়গায় সুবহানাল্লাহ বলে চালিয়ে। আমাদের গাড়ি বাইক চালাতে যদি আমাদের একটা ফোন আসে দাঁড়িয়ে কথা বলে তারপর যায় আজানটা শুনে কিন্তু মসজিদে আমরা যাই। সব হবে না আমার যুবকরা আমার যুবক অপেক্ষা করে শুধু চোখটা বন্ধ হতে চোখটা বন্ধ হতে দুনিয়াটা আপনার কেউ আপন হবে না, সবাই আমার পর কেউ কিসের দুনিয়া কবে যে মাগরিবের নামাজটা যুবক ভাইরা কিছু মুরব্বি পড়েছে নিজেই জানে। হ্যাঁ কিছু মানুষ জানে আমি নামাজ পড়েছি, কোন নামাজ? সবে বরাতের নামাজ, আর কোন নামাজ? তুই ঈদের নামাজ, আর কোন নামাজ? রমজান মাসে কিছু সময়, আর কোন নামাজ? সবে মিরাজের নামাজ, আর কোন নামাজ? জুম্মার নামাজ পুরোপুরি না, জুম্মার নামাজ পুরোপুরি তবে মসজিদে বিরানি দিয়েছিল। কথা বলে জুমার নামাজ ফরজ করে চলে গেল। ইমাম সাহেব বারবার বলে যে আজকে আজ তোমার নামাজটা আদায় করে যাবে, আর অমুক মেয়ের জন্য ছেলে হয়েছে খুশি হয়ে বিরানিটা আপনার কাছে পায়েস দিল, সব শিখে গেল বাড়ি খাওয়া লাগে মুসলমান। আজকে মিলাদ মাহফিলের লোক আসে না, আসে কখন সেই লাস্ট কিয়াম হবে এই রীতিনীতি বাদ দিতে ওদের জন্য খাওয়াটা কিন্তু জায়েজ হবে। অত মিলাদ চলে যাও, প্রথম থেকে অসুবে না, ঘুমিয়ে থাকবে তাকেও ডেকে নেবে, গুলোকে ডেকে বিরিয়ানি দিচ্ছে আমাদের ওখানে উচড়ে একটা হাতে এখানে এসে আমাদের দুনম্বরি চলে, এখানে এসে দুনম্বরি চলে। কুটুমগুলো যখন আপনারা দাওয়াত দেন কি বলে দেন যে আসবি আমাদের গ্রামে জলসা আছে, এইটা মোটামুটি বলে দাওয়াত দিলে দেশের লেগে জলসার লেগে আর বিহায়ার মতো যদি বাড়িটাকে জলসার খাওয়া যায় প্যান্ডেলে পেলে গেল না, মাহফিলটা গেল না, বাড়িতে বাড়িতে সুরাত করেছে। দেখেছেন আপনারা এমনও মাহফিল দুজন তিনজন ধরে মানুষ বসে আমাদের এখানে কিছু মাহফিলে গিয়ে একা বসে রয়েছে, কাল লেগে ওয়াজ হবে না, এক কোণা বসে রয়েছে। আমরা তো ফারিস্তাদের দেখতে পাই না, ফারিস্তা দেখে এই যে হাত নাড়িয়ে ওয়াজ কাল লেগে করে ভাই তাই মাইক করে আই তো এই ওয়াজ করে দে। ওয়াজ শুনে যদি আল্লাহ ওয়ালা হতো, ওয়াজ শুনে যদি পরেরদার হতো, মাইক আলার আগে হতো, সব সময় জয় সব সময় ওরাই আল্লাহ ওয়ালা। কত ওয়াজ প্রতিদিন এই সময় কি মাইক আলা ভাই অনেক কত গজল হবে, আমাদের মন পরিবর্তন করতে হবে। তালি বাড়ি কুটুম দাওয়াতের বিহায়ার বেলঞ্জরের এই মাহফিলের বাইরে ঘোরাঘুরি করে চালাকি না। আজকে মিলাদ মাহফিলগুলো মেলা নাই করবেন না। প্রথম দায়ী হবে কমিটি। যদি মহিলারা আমাদের বেপরদাই ঘোরে কমিটি প্রথম পদক্ষেপ নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন, বলেন আল্লাহুম্মা মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। বসো
লা ইলাহা আল্লাহ আল্লাহ मुझको बुलाएगा मैं कब को देखूंगा ओ दिन भी तो आएगा मैं कब को देखूंगा उस शाम की चादर को हाथ से पकड़ लूंगा बोलें सुभान अल्लाह उस शाम की चादर को हाथ से पकड़ लूंगा हाथ से पकड़ लूंगा झूम सजाएगा झूम सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से मायूस नहीं हूँ अल्लाह की रहमत से अल्लाह की रहमत से झूम सजाएगा काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा जब पहली नजर उस काबे पे जाएंगे जब पहली नजर उस काबे पे जाएंगे उस काबे पे जाएंगे तार कराएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रमजान मुबारक में हो सामने काबे के रमजान मुबारक में हो सामने काबे के तार कराएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा मायूस नहीं हूँ मायूस नहीं हूँ उस काबे पे जाएंगे मायूस नहीं हूँ उस काबे पे जाएंगे उस काबे पे जाएंगे जो सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा सल्ले वाला सैयदना
আপনারা আমার সঙ্গে দাদা পীরের বাগানের মধ্যে হেঁটে হেঁটে হ্যাঁ সবাই তো এই ছেড়ে ছেড়ে পীর দেন দিন নারাই তাকবীর। আরে ভাই ভাই সিলাত কবিরা সিলাত তাকবীর নারে দেবে সিলসিলায়ে মুজাদ্দিদুস সামা সিলসিলায়ে মুজাদ্দিদুস সামা ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাআ নাইবে হিজবুল আমার দাদা পীরের হক আমার দাদা পীরের হক সিলসিলা নাইবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমরা সারা জিদের আল্লাহ কবুল করেন আল্লাহ পাক ওসিরা হাফেজ সবাই এই মাদ্রাসার মসজিদের লেগে দোয়া করবেন তো খুবই কঠিন সোজা না সামান্য লাইন সব মুখস্থ করে বলেছে এই যে 30টা পারা কুরআন এখানে রাখ 6 বছর 4 বছর লেগে এই ডালপানি আমার মসজিদগুলো মানুষ আপনারা দোয়া করে আল্লাহ জানা মসজিদে ইয়া শক্তি দিয়ে বলেন আল্লাহ পাক মসজিদের দিনের জন্য কবুল করে বলেন আল্লাহ একটা সময় যেন এই মাদ্রাসার ছেলেগুলো এমন ওয়াজও করতে পারে বলেন আল্লাহ এটা কি আপনারা চান যদি আপনার গ্রাম থেকে দু চারটে হাফেজে কোরআন বার হয় আপনার এই গ্রাম থেকে যদি একটা কি দুটো কি পাঁচটা ভালো ভালো শেখ বার হয় এই গ্রামের নামটা হবে কি হবে না ক্ষতি হবে নাকি জানে একটা গ্রামের মাদ্রাসা বানানো ওই গ্রামে আল্লাহ পাক বালা মুসিবত থেকে বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক আমাদের সকলকে হুম্মা নারাই তাকবীর নারাই দেবে শুনলে বলেন বিদায় ছোট ভাইয়ের মতো নাতি করে আসসালামু আলাইকুম আপনারা সালাম দেন আর ভাই আলোচনা করলে